আসসালামু আলাইকুম। আমরা জানি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এই দুটো ফ্রেজের অর্থই হচ্ছে কোনো কিছু করার সময় হয়েছে, কিন্তু ব্যবহারগত দিক থেকে এখানে পার্থক্য রয়েছে। ইট ইজ টাইম দ্বারা বোঝায় সাধারণত কোনো কিছু করার সময় হয়েছে, এবং ইট ইজ হাই টাইম দ্বারা বোঝায় এটাই এই কাজটি করার সর্বশেষ সময়। এই কাজটি আগেই করার কথা ছিল কিন্তু করা হয়নি, এখনই সেটা করার শেষ সময়। এখন যদি সেটা করা না হয় তাহলে এটা করার আর সময় থাকবে না। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। যেমন আমরা যদি বলতে চাই এখন ফুটবল খেলার সময়, তাহলে ইট ইজ টাইম টু প্লে ফুটবল। আর আমি যদি এরকম সেন্সে বলতে চাই যে এখনই ফুটবল খেলার শেষ সময়, এখন যদি খেলা না হয় তাহলে পরে আর খেলা যাবে না, এরকম সেন্সে বাক্য তৈরি করার সময় আমি বলবো ইট ইজ হাই টাইম টু প্লে ফুটবল। আবার আমরা যদি বলতে চাই ভাত খাওয়ার সময় হয়েছে, এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে যে এখন খাওয়ার সময় হয়েছে, কেউ চাইলে এখন খেতে পারবে, একটু পরে খেলেও সমস্যা নাই। সেখানে আমরা ইট ইজ টাইম টু ইট রাইস এভাবে বাক্য তৈরি করব। কিন্তু আমরা যদি এই সেন্সে বলতে চাই যে এখনই ভাত খাওয়ার শেষ সময়, এখন যদি কেউ না খায় তাহলে পরে খেতে পারবে না, অথবা খাওয়ার সময় চলে যাবে, তখন আমরা বলবো ইট ইজ হাই টাইম টু ইট রাইস। একইভাবে আমরা যদি বলতে চাই যে ইংরেজি শেখার সময় হয়েছে, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। কিন্তু আমরা যদি বলতে চাই যে এখনই শেষ সময় আপনার ইংরেজি শিখার, এরপরে আপনি শিখতে পারবেন না, তখন আমরা বলবো ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। বাজারে যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো টু মার্কেট। কিন্তু আমরা যদি বলতে চাই এখনই বাজারে যাওয়ার সময়, মানে এরপরে গেলে হবে না, তাহলে আমরা বলবো ইট ইজ হাই টাইম টু গো টু মার্কেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কয়েকটি বাংলা বাক্য স্ক্রিনে দিয়ে যাব, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।